এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে গতরাতে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ লড়াই করে 1-0 গোলের ব্যবধানে হেরেছে। ম্যাচের প্রথমার্ধের 33 মিনিটে এই গোলটিতে মূলত বাংলাদেশের হার এবং এই হার নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে থেকে মিশন শেষ করল বাংলাদেশ। অপরদিকে আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল, যে ম্যাচটা তাদের প্রতিশোধের ম্যাচ ছিল, কেননা গত বিশ্বকাপে তারা এই কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষেই হেরে বিদায় নিয়েছিল, তাই ক্রোয়েশিয়াকে হারিয়ে সেই প্রতিশোধ নিল। অপরদিকে ট্রাইব্রেকে হেরে বিশ্বকাপ কোয়ালিফায়ার থেকেই ছিটকে গেল ইতালি এবং তারা আর বিশ্বকাপ খেলতে পারলো না। বিশ্বকাপের 48 দল চূড়ান্ত হয়েছে, যেখানে এখন আর নাম নেই ইতালি। মূলত 1-1 গোলে ড্র থাকা ম্যাচটি শেষ পর্যন্ত ট্রাইব্রেকে জড়ায়। অপরদিকে আরেক ম্যাচে পর্তুগাল জয়লাভ করেছে 2-0 গোলের ব্যবধানে। ইউএসএকে তারা 2-0 গোলের ব্যবধানে ম্যাচটিতে হারিয়েছে এবং আরেক ম্যাচে সার্বিয়াকে 5-0 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা, যে ম্যাচে প্রথম 4 মিনিটে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। পরবর্তীতে 43 মিনিটে মেসি গোল করে 1-1 করে মূলত 5 গোল দিয়ে ম্যাচটি শেষ করে 5-0 গোলের ব্যবধানে। আরেক ম্যাচে এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সি গ্রুপে হংকংয়ের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচটিতে তারা জয়লাভ করেছে, হংকংকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে এবং এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে 4 নম্বরে তারা 5 ম্যাচ নিয়ে মূলত গোল পার্থক্যে পিছিয়ে থেকে 4 নম্বরে ইন্ডিয়া।